প্রিয় দর্শক, ইরানের সর্বোচ্চ নেতা আতাউল্লাহ খামেনির মৃত্যুকে ঘিরে বিশ্বজুড়ে তীব্র জল্পনা তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুর দাবি ছড়িয়ে পড়লেও এই বিষয়ে নির্ভরযোগ্য ও স্বতন্ত্র কোনো সরকারি নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। একদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ও আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো গত 28শে ফেব্রুয়ারি তেহরান মার্কিন ইসরায়েলি বিমান হামলায় তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। অন্যদিকে বিভিন্ন মাধ্যমে তার জীবিত থাকার দাবিও প্রচার করা হচ্ছে, তা বিভ্রান্তিও বাড়াচ্ছে মানুষের মধ্যে। তবে অনুসন্ধানে দেখা গেছে যে খামেনির সাহারা মরুভূমিতে অবস্থানের দাবিটি সম্পূর্ণভাবে ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর। সম্প্রতি অনলাইনে ছড়িয়ে পড়া একটা ছবি দাবি করা হয় যে আয়াতুল্লাহ খামেনি বর্তমানে সাহারা মরুভূমিতে অবস্থান করছে ও তিনি জীবিত আছেন। তবে তথ্য যাচাই ফ্যাক্ট চেকে ধরা পড়েছে যে এটি সাম্প্রতিক ছবি নয়, এটি 2014 সালের একটি পুরনো ছবি। বর্তমানে পরিস্থিতির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। দাবির পক্ষে বিশ্বাসযোগ্য ভিডিও, প্রত্যক্ষদর্শী তথ্য বা নির্ভরযোগ্য প্রমাণও পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা এই ধরনের প্রচারকে অপপ্রচার বা ভুল তথ্য হিসেবে আখ্যা দিয়েছেন। ইরানের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ও শোক ঘোষণা। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে, প্রেস টিভি এবং সরকার সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টগুলোতে খামেনির শহীদ হিসেবে অভিহিত করে তার মৃত্যুর খবর প্রচার করেছে। এই অপূরণীয় ক্ষতিতে ইরানে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। শিয়া রীতি অনুযায়ী মৃত্যুর পরবর্তী 40 দিন শোক পালনের অংশ হিসেবে তেহরানের বিভিন্ন চত্বরে শোকাতুর মানুষের ঢল নেমেছে এবং সারা দেশে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে খামেনিকে লক্ষ্য করে চালানো কথিত হামলাটি আকস্মিক ছিল না, বরং এটি ওয়াশিংটন ও জেরুজালেমের কয়েক মাসের সম্মিলিত গোয়েন্দা তৎপরতার ফল। তাদের মতে স্যাটেলাইটের তথ্য, সাইবার নজরদারি ও মানব গোয়েন্দা সূত্রের সমন্বয়ে তেহরানের একটি সুরক্ষিত ঘাঁটিকে লক্ষ্য করে হামলা করা হয়। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অভিযানকে ন্যায় বিচার প্রতিষ্ঠার পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। তিনি সতর্ক করে দিয়ে বলেন যে ইরান পাল্টা কোনো পদক্ষেপ নিলে আরও সামরিক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি করেছেন।